ভাঙড়ে রাজনৈতিক অশান্তির ফের চাঞ্চল্য ছড়ালো। আর ভাঙড় 2 নম্বর ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় হাতিশালায় বসেছিলেন আশরাফুল্লাহ অর্থাৎ মোল্লা নামে এক তৃণমূল কর্মী। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, ঠিক কি ঘটেছিল আর এই মুহূর্তের কি আপডেট? দেখো, ভাঙড় কিন্তু আবার পূর্বাবস্থায় ফিরছে। যে ভাঙড় নিয়ে রাজনৈতিক তরতাজা মারপিট, গোলাগুলি, বোমা নিয়ে বারবার ধরে রাজনৈতিক সংঘর্ষ যার সম্মুখে আসছিল, কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার এই ভাঙড় আর ভাঙড় ব্লকের হাতিশালা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। অর্থাৎ আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ঘটনাটি শুক্রবার কাল সন্ধ্যায় হাতিশালায় বসেছিল আশরাফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় আইএসএফ এর দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে জিএনগাছা প্রাথমিক হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে তোমাকে স্মরণ করিয়ে দেবো আরেকবার, ঠিক তার আগের দিন অর্থাৎ গতকালের আগের দিনেই ওই এলাকায় আইএসএফ কর্মী জাহাঙ্গীর আলমকে মারধর করা হয়েছিল, যেটা আমরা ব্রেক করেছিলাম। সেই জাহাঙ্গীর আলমের মারের প্রতিক্রিয়া প্রশ্ন, যাই হোক না কেন, বিধানসভা নির্বাচন এর মধ্যে সংঘর্ষ লেগে রয়েছে এবং বিরুদ্ধে চাপানোত শুরু করে। বেশ, ধন্যবাদ গোপাল। এদের নামে নাকি তৃণমূল কংগ্রেসের শাসকরা দাবি করছে যে আইএসএফরা তৃণমূলকে মারধর করেছে। গতকাল হাতিশালা 6 লেন দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করে। খবর পেলাম সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। 24 ঘন্টা কাটতে না কাটতে ফের একটা অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তারা। ওখানটাতে ইনফোসিস আইল্যান্ড ওইখানটায় আমাদের একটা দলীয় ছেলে, সে ওখানে থাকে, আশরাফুল বলে আমাদের ছেলে, মানে একনিষ্ঠ আমাদের দলের কর্মী সমর্থক। ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, মাথায় 3-4টে সেলাই হচ্ছে। তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি, যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই, তখন আমরা ওখানে গিয়ে দেখছি, শুনেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে।